তাহলে এখানে কি বলছে, অ্যানাফাইল্যাক্সিস এবং হঠাৎ অজ্ঞান হওয়া রোগী, এটা পার্থক্য কিভাবে করবেন সেটার কথা বলছে। এখন দুইটার ক্ষেত্রে হয়তো অজ্ঞান হয়ে যেতে পারে, কথা বলছেন না, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য থাকবে। একজনের ক্ষেত্রে মনে করেন অজ্ঞান হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে, তো পানির ছিটাটিটা দিলে, পাটা একটু উঁচু করে দিলে বা একটু স্টিমুলেশন দিলে দেখা যাবে সে জ্ঞান ফিরে আসবে। আরেকজনের ক্ষেত্রে জ্ঞান ফিরবে না। আবার আরেকজনের ক্ষেত্রে দেখা যাবে যে প্রেশারটা প্রথম দিকে কমে গেল, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, পালসটা আপনি পাবেন। আরেকজনের ক্ষেত্রে দেখা গেল যে প্রেশার হয়তো ক্রমাগত কমতেই থাকবে, একটা সময় যায় প্রেশার হয়তো রেকর্ড করাও যাবে না, বা পালসটা দেখা যাবে খুব দুর্বল, হ্যাঁ, মানে ঠিকমতো ফিলই করা যাচ্ছে না, এরকম প্রেশার কমে গেছে অনেক। হ্যাঁ, তারপরে আরেকটা থাকবে হচ্ছে আপনার শরীরে র্যাশ থাকবে। অ্যানাফাইল্যাক্সিসের ক্ষেত্রে হালকা ছোটো ছোটো চুলকানির চাকা থাকতে পারে, চোখ মুখ খুলে যেতে পারে, কথা বুঝছেন, এটার ক্ষেত্রে ওগুলো কিছু থাকবে না। সাথে হচ্ছে অ্যানাফাইল্যাক্সিসে ওই যে শ্বাসের সাথে শব্দ হবে, ওই যেমন অ্যাজমা রোগীর শব্দ হয় না, সাইসুই শব্দ হয় না, ওরকম শব্দ হতে পারে। হ্যাঁ, পাশাপাশি দুইটার ক্ষেত্রেই বমি থাকতে পারে, কিন্তু অ্যানাফাইল্যাক্সিসের রোগীর ক্ষেত্রে এর সাথে পেটে মোচড়ানো ব্যথাও থাকতে পারে। যদি কোনো কারণে কোনো রোগী বমি হয়, সাথে সাথে তাকে বাম কাত করে শুয়ে দিতে হবে, কথা বুঝছেন, নাহলে বমি কিন্তু আবার শ্বাসনালীতে ঢুকে যায়, আবার এটা আর মানে খারাপ অবস্থা হয়ে যাবে। এজন্য বমি করলে সবসময় রোগীকে বাম কাত করে শুইয়ে দিতে হবে, হ্যাঁ, যাতে বমিটা বের হয়ে যায়, শ্বাসনালীতে না ঢুকতে পারে। হ্যাঁ, কথা বুঝছেন। আচ্ছা, তারপরে কি যদি দেখেন এরকম যে লাল লাল চাকা, তার গায়ে চোখ মুখ ফুলে গেছে, পেটে ব্যথা, বা রোগীটার প্রেশার বা পালস পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, পাশাপাশি হচ্ছে আপনার কি বলে, হ্যাঁ, শ্বাসকষ্ট আছে, ঠিক আছে, শব্দ হচ্ছে, কাশি হচ্ছে, তাহলে তখন কিন্তু তাকে অ্যানাফাইল্যাক্সিস মনে করে এক ডোজ অ্যাড্রিনালিন আপনাদের দিতে হবে। দিয়ে রোগীকে সাথে সাথে, রোগীর অভিভাবক না থাকলে যে ফার্স্ট লাইন সুপারভাইজার থাকবে সাথে, তাকে কাউকে দিয়ে হাসপাতালে পাঠিয়ে দিতে হবে, কথা বলছেন। আর সাথে সাথে আপনার একটা EFI রিপোর্ট ফর্ম পূরণ করে রাখবেন, পরবর্তীতে এটা ওই জমা দিতে হবে আর কি। হ্যাঁ, আপনারা ওগুলো কিছুই করতে যাবেন না, আপনারা খালি ওগুলো আপনারা ওখানে হাতে দিতে যাবেন না, আপনারা রোগীটা খালি এক ডোজ অ্যাড্রিনালিন দিয়ে তাকে ওই শুয়ে টুয়ে দিয়ে বমি টমি করলে খালি জাস্ট পরিষ্কার করে দিবেন, আর কিছু না। চোখ মুখে একটু পানি টানি ছিটাই পাঠিয়ে দিত, যত দ্রুত সম্ভব হাসপাতালে পাঠিয়ে দেবেন, তাকে তো আলাদা চিকিৎসা দিতে হবে আরও। IM দিতে হবে, হ্যাঁ, ওটাও আসবে পরে, ওটা আছে পরের দিকে আছে, হ্যাঁ, ওটা IM দিতে হবে। তাহলে এটা বুঝতে পারছেন অ্যানাফাইল্যাক্সিস আর এটা কীভাবে পার্থক্য করবেন। মেইন পার্থক্য হচ্ছে আপনার এটাতে র্যাশ থাকবে, চুলকানি থাকতে পারে, শ্বাসকষ্ট, শ্বাসপ্রশ্বাস শব্দ হবে, কাশি থাকবে, প্লাস হচ্ছে কি প্রেশারটা ক্রমাগত কমতে থাকবে, পালস বেড়ে যাবে, পালস পাওয়া যাবে না, পালসটা দুর্বল হবে, দুর্বল, পালসটা ফাস্ট হবে কিন্তু পালসটা উইক হবে। পালসটা যেমন শব্দ অনেকে ধীপ ধীপ জোরে জোরে পাওয়া যায়, মানে শক্তিশালী পালস, আর এটা দুর্বল পালস, উইক হবে, উইক, অনেক দ্রুত হবে কিন্তু উইক হবে, কথা বোঝেন নাই, মানে আপনি বুঝতে পারবেন না, কিন্তু মনে হবে দৌড়াচ্ছে, কিন্তু বুঝতে মানে হালকা, বুঝেন নাই, মানে পালসের শক্তিটা হবে কম কিন্তু গতি হবে বেশি, বুঝতে পেরেছেন, উইক পালস হবে, মানে আপনি ফিল করতে পারবেন না আর কি, দেখা যাবে আপনি পাচ্ছেন না, বলবেন যে আমি পালস পাচ্ছি না, বুঝছেন, ঠিক আছে। তারপরে ওই পার্থক্যটা একটু পড়েন, ওই যে এখানে শক দেওয়া আছে সুন্দর করে, এটা একজন পড়েন, কে পড়বেন, রিডিং কে করবেন, পড়েন না, আপনাদের মধ্যে না, এই আপনি পড়েন না, এইদিকে পড়েন, যারা একটু চুপচাপ ভিতরে থাকতে চায় তাদের একটু সামনে আসো, হ্যাঁ পড়েন, আপনি পড়েন, হ্যাঁ জানতে হবে সবাইকে জানতে হবে, হ্যাঁ, মানে ভুল জিনিস তো জানা যাবে না, আমি জানি না, তাহলে ওনাদেরও একটা প্র্যাকটিস হবে। পড়েন, হ্যাঁ, পার্থক্যটা পড়েন। ও আর একটা গুরুত্বপূর্ণ পার্থক্য যেটা প্রথমেই, সেটা হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস হতে একটু সময় লাগবে। রোগীটাকে আপনি ইঞ্জেকশন দেওয়ার পর দেখবেন ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল একটু পর সে শরীর খারাপ হওয়া শুরু করলো। আর যেটা হঠাৎ অজ্ঞান হওয়া, সেটা দেখবেন যে আপনি টিকা দেওয়ার সাথে সাথেই, অথবা টিকা দিতে বসছেন, ইঞ্জেকশনটা খালি ছোঁয়াইছেন, তাতে অবস্থা খারাপ, অজ্ঞান হয়ে ওখানে নেতায় পড়ছে, তাহলে বুঝতে হবে এটা
ভয় থেকে হয়েছে, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। তারপর